লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। পদ্মনাভং সুরেশম বিশ্বধারম গগন সদৃশম মেঘবর্ণং শুভঙ্গম লক্ষ্মীকান্तं কমলনয়নং যোগী বিধানগম্যং বন্দে বিষ্ণুং ভবভয়নাশনং ত্রৈলোক্যনাথং। এই রঞ্জনা, আরে কি ব্যাপার, তুমি এইখানে একা একা দাঁড়িয়ে আছো? ওদিকে সবাই কত আনন্দ করছে, চলো 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 ওদিকে চলো চলো। আমি এখানেই ঠিক আছি দেবুদা। না না, আমি জানি তুমি সকালের ব্যাপারটা নিয়ে এখনো ভেবে যাচ্ছ। আরে না না, তুমি আর এসব নিয়ে ভেবো না তো। আচ্ছা রঞ্জনা, দুলাল তো তোমারও কেউ হয়, আপন কেউ তো। তুমি এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবে? ওর বিয়ে হচ্ছে ওদিকে, চলো চলো ওদিকে চলো চলো। তুমি এখন এখান থেকে যাও তো। আরে বাবা, কেন যাবো বলো দিকে? আমি যাবোটা কেন? দেবুদা, তোমার ছেলের বিয়ে হচ্ছে, তুমি ওখানে যাও। আচ্ছা আমি জানি আমার ছেলের বিয়ে হচ্ছে, ওটা আমাকে বলতে হবে। বাবা বলছি, শোনো, রঞ্জনা পিসি, ওয়াও, জাস্ট ওয়াও, অসাধারণ লাগছে গো তোমাকে। তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? ওদিকে তো সোনারা ডাকছে তোমাকে। যাচ্ছি আমি। বাবা বলছি, তোমাকে না খাবারের জায়গাটা একটু যেতে লাগবে গো। চলো না চলো না, তুমি যাও, শিগগিরই যাও তো ওদিকে। চলো 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 চলো। রঞ্জনাদি, কি সুন্দর লাগছে গো তোমায়, সত্যি খুব সুন্দর লাগছে, তাই না বলো? তোমার মনে জোর দেখে না আমি অবাক হয়ে যাই রঞ্জনা। এত অল্প বয়সে স্বামীকে হারিয়েও কি সুন্দর সেজে গুজে বিয়ে বাড়ি চলে এসেছো। আর আমাদের লক্ষ্মীদের মতো মানুষকে সবার সামনে তোমার কাছে ক্ষমা চাইতে হয়। সত্যি পারো বাবা, নমস্কার তোমাকে। এই টিয়া টিয়া তাড়াতাড়ি চলো, অনেক কাজ। দিদি ভাই কি বলছি যে কি ব্যাপার বলতো? আজকে তো দেখছি একজন তোর থেকে চোখে ফেরাতে পারছে না। প্রিন্স চার্মিং। একদম না, তুমি কিন্তু আমার থেকে ছোট হও। হ্যাঁ, আমার বোন, একদম ফাজলামো মারবি না। চল। তো কি হচ্ছে, আমি কি শুধু তোর বোন নাকি, তোর বেস্ট ফ্রেন্ডও? আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি আমার বেস্ট ফ্রেন্ড। ওই দেখ, ওইদিকে ওই কাকিমাগুলো আবার রঞ্জনা পিসিকে ভুলভাল বলছে। চল না, রঞ্জনা পিসিকে নিয়ে আসি। চল চল চল। ও রঞ্জনা পিসি, রঞ্জনা পিসি, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? ওইদিকে কত মজা হচ্ছে। চলো চলো, আমাদের সাথে আসো। চলো চলো। এবার কন্যা সম্প্রদান কে করবে তাকে ডাকুন। ওহো আচ্ছা, এই সেটা তো এই প্রিয়, কি হবে রে? হ্যাঁ বলছি দাদা, এখানে তো বংশিনীর বাড়ির লোকজন আছেন, ওনারাই যদি। ও হ্যাঁ ঠিক আছে। এই আচ্ছা তোমরা বলো না। না না, আমরা আর কি বলবো, আপনারা যেটা ভালো মনে করবেন। লক্ষ্মী দি যা ডিসাইড করবে। আচ্ছা লক্ষ্মী কোথায়? বর্দি তো ভেতরে। মা তো বিয়ের এখানে আসেনি গো। মানে আসেনি কেন? আরে বর্দের ওই সব ছেলে মানুষই সেই সেকেলে নিয়ম আছে না, যে ওই ছেলের বিয়ে মা দেখে না, ওই সবের জন্য আসেনি। এটা আবার কি ধরনের নিয়ম? ও মা, নিয়ম তো মানতেই হবে, সবকিছু সৃষ্টি ছাড়া হলে চলবে? শোনা, বলছি বর্দি কি এবার সম্প্রদানও করবে? মানে নিজের ছেলের বউয়ের সম্প্রদান শাশুড় করবে নিজের ছেলের হাতে? কি হচ্ছে সব? আর কত রঙ্গ দেখতে হবে কে জানে। আগে জানলে ভুলেও আসতাম না বিয়ের এখানে। দেখেছেন, আমাকে আগে বলেনি এসব। জানি আমি এগুলো শুনে তাণ্ডব করবো, চিৎকার চেঁচামেচি করবো।
ছোটকা, তুমি যাও তো, গিয়ে তাড়াতাড়ি লক্ষ্মী দিকে ডেকে আনো তো। আমি ডাকছি। দাঁড়া, আমি ডেকে আনছি, দাঁড়া। না, আমি তো বুঝতে পারছি না সম্প্রদানটা কে করবে। আরে বাবা, লক্ষ্মীকে ডেকে নিয়ে আসুক, গো ছাড়া গতি নেই কোনো। একটু তাড়াতাড়ি করবেন, লগ্ন বয়ে যাচ্ছে। হ্যাঁ ঠাকুর মশাই, আমরা দেখছি। লক্ষ্মী না হলে হাঁসকে আর সম্প্রদান কে করবে? লক্ষ্মী করবে। জানি বাবা, মা এটা শুনলে অ্যালাউ করবে? এই তো সকালবেলা কলসি থেকে জল পড়ে গেল বলে রঞ্জনার দিকে কত দোষ দেওয়া হলো। হ্যাঁ, আর এখন এইসব মানে শাশুড়ি করবে, ছেলের বউয়ের সম্প্রদান, ভূভারতে কেউ শুনেছে কোনোদিন এসব কথা? এর বেলা বুঝে নিয়মের অন্যতা হবে না? হংসিনীর সম্প্রদানটা কি আমি করতে পারি? হলো কাঙ্কে, তুমি এসেছো, আমি ভাবতে পারছি না, খুব খুশি হয়েছি। তোমার শরীর ঠিক আছে তো এখন? পুরোটা সুস্থ নই, তবে ঈশ্বর বোধহয় তোমার বিয়ের জন্যই আমাকে উঠে বসার শক্তিটা দিয়েছেন। দেবব্রত বাবু, আপনাদের যদি কোনো আপত্তি না থাকে আমি কি সম্প্রদানটা করতে পারি? না, কি বলছেন কি আপনি? আপত্তি অমত এসব কোনো কিছুর প্রশ্নই ওঠে না। আপনি দয়া করে আমাকে একটু সময় দিন, লক্ষ্মীকে ডেকে আনি। আপনি নিজে এসেছেন জানলে এবং আপনি হংসিনীকে সম্প্রদান করতে চাইছেন, এটা জানলে খুব খুশি হবে। একটু সময় দিন। হ্যাঁ, এমনিও লক্ষ্মী দিকে ডাকো, কারণ লক্ষ্মী দি না এলে আমি কিন্তু বিয়ে করব না। কি করছে বলো তো, আমি বুঝতে পারছি না। তখন থেকে একা একা ঘরের মধ্যে বসে আছে। নাটক যে আর কতক্ষণ চলবে কে জানে। এদিকে আমি টাকাটার চিন্তায় পাগল হয়ে যাচ্ছি। না, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক দেখার কোনো মানে হয় না। এরা এখানে ব্যস্ত আছে, এই সুযোগে ঘরে গিয়ে টাকাটা ভালো করে খুঁজে দেখি। যাই। মেজ ঠাকুরপো, বিয়ের মণ্ডপ ছেড়ে চলে এলে যে, কিছু খুঁজছো? কি হলো, লক্ষ্মীদি কোথায়? ও দাদা, লক্ষ্মীদিকে ডাকো, আসছে না কেন লক্ষ্মীদি? আরে মা তো বললো বিয়েটা না শেষ হওয়া পর্যন্ত মা আসবে না, অমঙ্গল হবে। মানে এটা কি ধরনের নিয়ম? আমি না সিরিয়াসলি বুঝি না এসব নিয়মের কোনো লজিক। মা তো, লক্ষ্মীদি তো মা, মা থাকলে কি করে অশুভ হতে পারে সেটা? সেম রি, সব কাজেরই একটা ব্যাখ্যা আছে। তোরা আজকালকার মাইয়া কিচ্ছু বোঝস না। দেখো বাপু হংসিনী, এই বড়দির কাজকর্ম আমিও বুঝতে পারি না, কিন্তু দেখো যতই আমরা বলি ভুল নিয়ম বা যাই হোক, মানুষটা যখন চাইছে না সকালবেলা থেকে, তার মনটা কুগাইছে, ছেড়ে দাও না বাবা, বিয়ে হলে তারপরে আসবে। শোনো না বোনটি, বলছি বিষয়টা মিটে যাচ্ছে, যেতে দাও না। কেন এটা নিয়ে ঝামেলা করছো বলো তো? মা যখন চাইছে না, ছেড়ে দাও, কারণ আছে, ছাড়ো, তুমি করে নাও কাজটা। লগ্ন তো বয়ে যাচ্ছে, এবার বিয়েটা তো শুরু করতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই এক্ষুনি শুরু করতে হবে। আচ্ছা, এই সোনিয়া, এই দীপ্ত, এবার শুরু হবে তো? দেখি বাবা, তোমার ডান হাতটা দাও। দাও মা, তোমার ডান হাতটা দাও।
তুমি খুশি তো কোজাগরী? দেখো, আমি হংসিনীকে সম্প্রদান করছি। তুমি নিশ্চিন্ত থাকো, তোমার মেয়ে সুখী হবে। ওর মুখের হাসি দেখে বুঝছো না, লক্ষ্মী খুব ভালো মানুষ, মায়ের মতো আগলে রাখবে তোমার মেয়েকে। তার হাতে তোমার মেয়েকে তুলে দিয়ে আমি নিশ্চিন্ত কোজাগরী। এবার গাঁটছড়াটা বেঁধে দিন। এবার সিঁদুর দেন। দাও তো বাবা, সিঁদুরটা মাকে পরিয়ে দাও। দাঁড়াও, বিয়ে বন্ধ করুন। তুমি এখানে কি করছো? কেন এসেছো এখানে তুমি? বুঝতে পারবে। আমি খুব ভালো করে বুঝতে পেরেছি বাপি। আমার জীবনে কোনো ভালো কিছু হোক সেটা তো তুমি চাও না। আমার সুখ তুমি কখনো সহ্য করতে পারো না, না? আমার জীবনটা তছনছ করতে আবার চলে এসেছো তুমি। চিনি প্লিজ আস্তে, মাথা ঠান্ডা কর। বৌমনি প্লিজ বাপিকে বলো চলে যেতে। বাপি তুমি চলে যাও এখান থেকে, প্লিজ চলে যাও বলছি। আমি চলে যাব, তার আগে তোমাদের চোখে যে পর্দাটা পড়ে আছে সেটা সরাতে আমি এখানে। আবার এক কথা, আবার এক কথা। বাপি আমি আবারও বলছি তোমাকে, আমি আর দুলাল বাবু দুজনেই অ্যাডাল্ট। আমরা দুজনের ইচ্ছায় দুজন দুজনকে বিয়ে করছি। তুমি পুলিশ নিয়ে এসেও কোনো রকম কিছু করতে পারবে না। হ্যাঁ ঠিকই বলছিস চিনি, তুই বয়স হয়তো অ্যাডাল্ট হয়েছিস, কিন্তু তোর বুদ্ধিতে একটা পর্দা পড়ে আছে। মন্দটা দেখতে পাস না, তাই এমন একটা প্রমাণ নিয়ে এসছি না যেটা দেখলে তুই নিজেই এই মণ্ডপ ছেড়ে পালাবি। সোমশঙ্কর বাবু, আমি সত্যিই আজকে বলতে বাধ্য হচ্ছি যে আপনি কি আপনার মেয়ের সুখ শান্তি চান না, ভালো চান না? আপনার কথা বলে সময় নষ্ট করবেন না প্লিজ। ইয়েস স্যার। হংসিনী ম্যাডাম, লক্ষ্মী দাস ভিলেজ স্টোরের আন্ডারে যার সঙ্গে আপনি লক্ষ্মীর ভান্ডারের প্রজেক্টগুলো করছিলেন, উনি ওনার 7-7টা দোকান নিজেই বোম ব্লাস্ট করে উড়িয়ে দিয়েছেন। আমাদের তদন্তে আমাদের সে কথাই বেরিয়ে এসেছে।
মানে? হ্যাঁ, আর জানিস চিনি লক্ষ্মী দাস এটা কেন করেছে? ইন্স্যুরেন্সের মোটা টাকা পাবে বলে। আর এত বড় মাস্টার প্ল্যান, ওই বুদ্ধি কিন্তু লক্ষ্মী দাসের নেই। সেই মাস্টার প্ল্যানটা কার জানো? ওই যে বসে আছে এখন, এখন তোর নাকি সম্প্রদান করবে, তাই না? এই অলোক সন্ন্যাল হচ্ছেন মাস্টার মাইন্ড। মুখ সামনে কথা বলে বাপি। আমি শুধু মুখ না, আইনটাও সামলে কথা বলছি। আচ্ছা আপনারাই বলুন না, আপনাদের তো সকলের যথেষ্ট বুদ্ধি আছে। এই 7খানা দোকানের ইন্স্যুরেন্স, এই প্ল্যানটা বা ইন্স্যুরেন্স করিয়ে দেওয়ার দায়িত্বটা কার ছিল? এই অলোক সান্যালের। কারণ উনি খুব স্পষ্টভাবে জানতেন এই ব্যবসা করে যে না টাকা উনি রোজগার করবেন, এই দোকানগুলোতে যদি বম ব্লাস্ট করা যায় তাহলে 2 গুণ 3 গুণ টাকা উনি এই ব্লাস্ট করে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে ক্লেম করতে পারতেন। এটা তো খুব পুরনো নোংরা ব্যবসা করার একটা ঢং। দাঁড়ান দাঁড়ান, আপনি কোন প্রমাণের ভিত্তিতে কথাগুলো বলছেন? না না, লক্ষ্মীকে আমরা চিনি, আপনার কাছ থেকে তাকে চিনতে চাই না। আর অলোকবাবুকে আমরা যথেষ্ট বিশ্বাস করি। লক্ষ্মীদি ভীষণ সৎ মানুষ, ও এসব করতেই পারে না। আমরা কেউ এসব বিশ্বাস করি না। সত্যিও করতে পারে না। ওরে বাবা রে বাবা, এই হাঁসের বাবা লোকটা তো সাংঘাতিক। এত বড় ছক কষেছে আর আমি তো কিছুই বুঝতে পারিনি। ও সোনালি, এই লোকটার কাছ থেকে তোমাকে কিন্তু অনেক কিছু শিখতে হবে। হ্যাঁ, আচ্ছা আপনাদের কি মনে হয় আমরা এখানে কোনো প্রমাণ ছাড়া এসেছি? কি হচ্ছে কেসটা? আমি কেন কিছু টাওয়ার পাচ্ছি না? বড়দিকেই বা কেউ ডাকছে না কেন? দেখে এত কৈফিয়ত এখন দেয়া যাবে না। বলুন লক্ষ্মী দাস কোথায়? সে কি পালিয়েছে? কি হলো? কোথায় লক্ষ্মী দাস? পালিয়েছেন নাকি? এই আপনারা জান তো। ও দাদা, পালাবো কেন? আমি তো এখানে। আমি জানি তো আপনি আসবেন। আসছি আপনার কাছেই আসছি, দাঁড়ান। আরে বাবা, আসল কথা আমাদের বাঙালিদের তো ছেলের বিয়ে মায়েরা দেখে না, নজর লেগে যায়। সেই জন্য আমি ভেতরে ছিলাম। হোয়াট ননসেন্স! ননসেন্স হতে যাবো কেন? আমি তো ফুল অ্যান্ড সেন্স। আমি তো জানি এই আপনার মেয়ের আর আমার ছেলের বিয়েতে আপনি না এসে থাকতে পারবেন না। সেই জন্যই আগে থেকে রসগোল্লা সাজিয়ে এনেছি। নিন নিন নিন, মিষ্টি মুখ করুন। স্যার আপনারা কিন্তু খেয়ে যাবেন, মেয়ে বসে খেয়ে যাবেন কিন্তু। এই তোমরা বিয়ের কাজ বন্ধ রেখেছো কেন? শুরু করো, ঠাকুর বসে মন্ত্র পড়ুন। এ কি? এবার আপনি জেলের ভাত খাওয়ার জন্য প্রস্তুত হন। কেন দাদা, জেলের ভাত আমি কেন খাবো? এই লক্ষ্মী, ওনারা বলছেন তুমি নাকি ইন্স্যুরেন্সের টাকা পাওয়ার জন্য ব্লাস্ট করিয়েছো। হ্যাঁ মা, ওনাদের কাছে নাকি আবার প্রমাণও আছে। ও মা, তাই নাকি? ও রতন, এই মিষ্টির থালাটা ধর বাবা। কি প্রমাণ আছে একটু দেখি। দেখা চিনি, তুই ভালো করে দেখ। এই চিনি দেখ। লক্ষ্মী, তুমি আগের দিন রাতে দোকানগুলোতে গিয়েছিলে একা? হ্যাঁ, তাতে কি হয়েছে? বলনি তো কেন গেছিলে? এবার কেন গেছিলেন চিনি শুনলাক, তার উত্তর পাবি। দেবেন
এরা অফিসার, এই তোমরা দিকে এসো। আরে কি রাজুদা, সোমনাথ দা, তোমরা এখানে? আরে ওনারা তো আমাদের দোকানে মিস্ত্রির কাজ করেছিলেন। এরা শুধু মিস্ত্রি না, জেল ফেরত আসামি। অফিসার আপনি তো আমাদের বলেননি এসব। উনি কি বলবেন? বললাম না এই কেসের চার্জে রয়েছে আমি, উনি লোকাল পুলিশ এসেছেন। তোমরা বলো কি বলবে বলো। আরে কেন ভয় পাচ্ছ? কাউকে ভয় পাওয়া দরকার নেই, বলো বলো। হ্যাঁ স্যার, এই লক্ষ্মী দাসই আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল, আমাদের বলেছিল দোকানে বোম ব্লাস্টিং করাতে হবে। দোকানে সেই জন্য মিস্ত্রির কাজও দিয়েছিল, যাতে আমরা অনায়াসে যাতায়াত করতে পারি, বোম ফিটিং করতে পারি। টাকাও অ্যাডভান্স করেছিল। আর স্যার, বোম ব্লাস্টের আগের দিন উনি রাত্রে দোকানে এসেছিলেন এটা দেখতে সব ঠিক আছে কিনা, আর একথাও বলেছিলেন কাজ হয়ে গেলে বাকি টাকা দেবে।